ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। চারিদিকে জমে ওঠে গোলমাল গোলমাল গোলমাল। সবখানে লেগে থাকে গোলমাল 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 মোকে বিবাহ করতে হইলে তো তোমাকে গোলাম হয়ে থাকতে হবে আজীবন। ওর গোলামি করতে পারবা? আর মুই কিন্তু একবারে ওই মনি মানে বস হওয়ার যে একটা মজা সেটা পাইয়ে গেছি। আমার চাচার লগে আপনার বড় মাইয়ার ঝামেলা হয়েছিল, ওটা মিটাই দিচ্ছি। না মিটাইলে আর পুরান ঢাকা ঢুকবার পারতেন না। আয় তাই পুরান ঢাকা কি তোর বাপের কেনা না তোর দাদার কেনা? আরে কথাবার্তা উস্কো আই ছাড়া আরে ভেবড়া টেকনিক করি মানে ব্যথা দিছে। আরে না, কিসের টেকনিক করে ব্যথা দিব? আঙ্কেল হাতে চাপ দেওয়া না ধরন দেখে আমি বুঝতে পারছি। বিনুর তো এই রাত্রি আমার মৌন তার সুতোই বোনা একটি রঙিন চাদর, সেই চাদর ঘরটারে একটা বিরাট বিরান ভূমি মনে হইতেছে। একটা জিনিস খুব মিস করতে আসছে, তোমার আর দুলাভাইয়ের ওই যে টিসুন টিসুন ঝগড়া। এরই শতান ইয়ানো টিজ মাইতে আইছো কেন? না 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 বুবু টিস না, ব্যাপারটা হচ্ছে গিয়ে দেখ ওই যে মিল কারখানা দেখবা, ওই যে সকালে একটা দুপুরে একটা, যখন ছুটি হয় তখন একটা সাইরেন বাজে, এটা ছাড়া মিল কারখানা জমে না। এরকম ওই যে দুলাভাই আর তোমার আর চোখের সামনে তো সর আন্ডালে সুপার কাবি একটা। ও বাবু সোবার দেও না, বহুদিন তো মারো। বড় হইছে তা মার কাছে পোলা দিন বড় হয়। বুঝছি, মার কথা মনে পড়ছে কেন? রাইট রে স্বপ্ন দেখছি না, দেখেছি আমি কাঁদতেছি তো মা যে কান্দুস কিনলে তোর বুবু তোরে আদর করেন। আমি বলছি মা বুবু আদর করে বলি তো বাঁচে গেছি, নাহলে কবে মরে যাইতাম। কিন্তু বুবু তুই যখন আদর করস না আর খুব মার কথা মনে পড়ে। এরই বদি এরপরে দেখি ঘুম ভাঙি গেছে কেন? তখন আমি কাঁদতেছিলাম। শতান আরে তো ডাকতেস না। আচ্ছা মা স্বপ্নে কিছু খাইতো চাইছেনি? না বালা করে মনে করি দেখ, স্বপ্ন মানুষ ভুলি যায়, কিছু খাইতো চাইছেনি? না খাওয়ার কথা। আচ্ছা তারপর তুই রাস্তায় যা, দুই চারটে ফকির খুঁজি লুই আনবি, মার যা যা পছন্দের খাওন হেতা করে রান্দি খাওয়াই বুঝছি লুই আন। মারলে দোয়া করবো, মারলে যা। আচ্ছা বাইনা বালা কান দিচ্ছে বলছি, আমি বলছি না তোর চোখের পানি দেখলে আর কলজা হাঁটি যায়, বলছি কান দিচ্ছে কান দিচ্ছে আর কলজা টুকরো ভাই কান দিচ্ছে। এভাবে টান মেরে যদি কেউ নিয়ে যেত, মোবাইল দেখতে দেখতে হাঁটছে। আচ্ছা তোমাকে এত নিষেধ করার পরেও তুমি শশীর সাথে গন্ডগোল করতে গেলে কেন? শশীর লগে গ্যাঞ্জাম করতে আমি গেছি? হ্যাঁ
সব শুধু আমার দোষ, আমি কোনো গ্যাঞ্জাম করি নাই কা। সোসি আমার সামনে আইয়া খাড়াইছে, আমি ওরে পাশ কাটিয়ে যাবার চেষ্টা করছি, মাগার ও আবারও আমার সামনে এসে খাড়াইছে। আইয়া কি কয় জানো? কয় শোরুম লইবেন 10 লাখ টাকা। আরে আমি নিজে জানি ও শোরুম 8 লাখ টাকায় লইছে, খাড়ার উপর 2 লাখ টাকা ব্যবসা করবো আমার সামনে? ওকে বাবা বুঝলাম, কিন্তু তার জন্য গোলমাল করার কি ছিল? আরে আমারে দোষ দিতেছো কেলা? আমি গোলমাল করছি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমার লগে চলো, শশীর কাছে যাবো, চলো। দরকার নেই বাবা, চাঁদনি আমাকে সব বলেছে। চাঁদনির কথা হই না? কি যে কমু আমি তোমারে, তুমি চাঁদনিরে চিনো না? ও একটা কিলিকবাজ, আর ওর কথা হই না? ওকে বাবা, কোনো ঝামেলা না হলেই হয়। দেখেছো কেমন না অদ্ভুত, আমরা সবাই অন্যের গ্যাঞ্জাম নিয়েই অস্থির হয়ে আছি, সেগুলির সমাধান করার জন্যই ব্যস্ত, কিন্তু আমাদের নিজেদের যে প্ল্যান সেটা নিয়ে আমরা কোনো ভাবছি না। কি ট্র্যাজেডি, তাই না? আরে এবার আম্মা জান আইলে শুরু করে দিব, এবার দেরি করব না, দেখো। আচ্ছা চলো, সামনে একটা শোরুম দেখেছি, ওটাতে আমাদের সুপার শপ করা যায় কিনা একটু দেখে আসি। আরেকটা শোরুম দেখবা? আরে আরেকটা তো দেখতেই হবে, একটা দেখে কখনো ডিসিশন নিতে হয় না, অনেকগুলি দেখতে হয়। চলো। আচ্ছা চলো। এই দাঁড়াও, একটু সেকেন্ড মাদারকে ফোন দিয়ে নেই। সেকেন্ড মাদারকে ফোন দিই মানে? কি দরকার? আরে বলি না, একটু কথা বলে নেই। তুমি যদি তারে ফোন দাও না, তো ফোনটা ধরে আছাপ দিয়ে ভাঙা হলাম গোলাম। এই না, কেন ফোন দিব? দরকার নেই তো, শুধু শুধু চলো। সারাক্ষণ তার সাথে তোমার এত কি কথা? আরে বাবা একটু আমাকে বুঝিয়ে বললেই তো আমি বুঝি, আমি তো একদম অবুঝ না। কত বড় বুঝিয়ে কর। বাবা তোমার কথা আছে? ওই জামি, তুই তো দিলরুবারে বিয়ে করবার চায় না, তো মহল্লা মধ্যে ঘুরতেছে, তো দেখলাম মহল্লা মধ্যে ঘুরতেছে, তার বললাম চলেন যাই দেয়া যায় আপনাদের। লোড দিল, রাজা মামা না থাকলে তো আর আমি কান্দে দিলে বেরিয়ে নাই। রাজা হ্যালো ছিল? হ্যাঁ, আমার তো হিসাব মিলতাছে না। তুমি কি হিসাব মিলাবে পারতাছ? আমি কেমন তো মিলামো? আমার জিগান খেলা কে রাজা মিয়ার ওদিক দিয়ে মেজাজ খারাপ করার কথা কইেন না তো। আরে খারাপ না, আমি কানেকশন বাই করতেছি। আমার হিসাব মিলা গেছে গা, ওরে রাজা মিয়া লো আইছে যাতে দিলরুবার লগে শাদিটা না হয়। যা মনে হয় তাই চিন্তা করলেন না, কোনো যুক্তি লাগবো না। ও জ্বলে গেছে গা? না, ভিতরে তো জ্বলে গেছে গা, আগুন লাগে। আপনি না আসলেই আসলেই ভালো মানুষ না। দেন ফোন দেন, রাজা আমার ফোন দেন, রাজা আমার ফোন লাগা। জল গোলা করতে করতে আমারে খোলা জলে মাছ ধরা সহজ, এলে বুঝছি। আচ্ছা তাহলে নামা বলো। নামবো তো, আপনাকে দিলরুবারে জিগানোর মতামত কি? বহুত লইছি আর লমু না। আরে পোলা পাইনরে স্বাধীনতা দিলে বাপের ঘাড়ে চেপে বয়, বুঝছো? ওর স্বাধীনতা খায় দেবো এবার। চুলটা কাইটা আলান কিং জঙ্গলের মতো। হ্যাঁ আমার মানাইব তো, মানে আবার একাইটা দেখেন না, আজকাল যা করবেন তাই তো ঠিকঠাক। আচ্ছা লো সেই তাহলে কাটুন নে। হ্যাঁ চলেন, চাটা খাই যাই। আরে মিয়া বাইরে গিয়ে চা খাও, মালাই মাইরা চা খাও তোমার। লো এই খারাপ আবার কি আবার ড্রেস চেঞ্জ করতে বলি হ্যাঁ মতো? আপনি তো তাই বললো, যা বললেন তাই তো ফেসন। লো আগে চা খেয়ে আসবে। ল দরজা ঠিক মেরে যাও, আমরা বাইরে রেখেছি। তোমাদের বাপ বেটার জিনিসপত্র সব ম্যানেজার দাঁড়িয়ে। তোমার সাথে আমার কথা আছে। বসো। বসা লাগবে না। তুমি তো বড় অফিসের কোনো পিয়ন না, দাঁড়ায় দাঁড়ায় কথা বলবা? বসো।
আমার আব্বার পাওনা সম্পত্তির ব্যাপারে কি করবা? কাজ যদি পাইয়া থাকে দিমু, তোমাকে সম্পত্তি মোর মাইটা খাওয়ানোর কোনো ইচ্ছা নাই, বুঝছো? তাই আমি যতদূর জানি তোমরা তো কিছু পাও না। পাই না মানে কি? অবশ্যই পাই। তোমার খুদা তো রাগ দেখাইতে আসো কেন? পাইলে অবশ্যই তোমাদের ধারে দলিল আছে না, সেটা হাজির করো। কাহাজান যেগুলাকে এজমালি জমি বলতে আছে সেগুলা কিন্তু এজমালি জমি না। ওই জমিগুলোর আদি মালিক হইতেছে হাতেম সরকার, জহির খনকার আর বশির আলী। মই পুঙ্খানুপুঙ্খানুভাবে সবগুলো দলিল পরীক্ষা নিরীক্ষা করছি, আবির ভাইও দেখছে। শুধু তোমার উকিলের কথা মতো তো সবকিছু হবে না। তুমি একটা উকিল নিয়ে আসো, আমি তো মানা করি নাই। দরকার পড়লে ভূমি অফিসে যাবো, সবকিছু করতেই রাজি আছি। শোনো, তোমার এই সম্পত্তি মাইরে খাওয়ানোর রেফারের কোনো ইচ্ছা নেই, বুঝছো? তুমি একটা উকিলের সাথে কথা বলো, যাও। ঠিক আছে। আর শোনো, নেক্সট টাইম জমি সংক্রান্ত বিষয় নিয়ে আমার সাথে কোনো কথাই বলতে আসবে না। আমি আমার সাথে ডিরেক্ট কথা বলবো, মই এগুলো একটু কম বুঝি। ওকে। শোনো, চা খেয়ে যাও। নো থ্যাঙ্কস। খাবে না? মস্কারি করতেছো আমার সাথে? মুগলে আজম। কিরে লড়বি তো মরবি? কত বড় সাহস তুই আমারে এক চাঙ্গি দিয়া আমার ওরে যে অপমান দিয়ে আসিস না? বিশ্বাস যান, আমি কিছুই জানতাম না। উনি যে আবারও আমি জানতাম না। কোনো কথা বলি না, একদম খারাপ। খান বাবা, আপনার টাকা টুকা যা লাগলো আনান, আপনি আমার ছেড়ে দেন। বসে সব লুমু, তুই ল আমার লগে ল। পড়ছি রিমি, আহ পাড়া পোড়াকে মিলাই দিলি, আমি আল্লাহ হুক না মরিচ হয়ে গেলাম গা। সইলা যা রিমিরা সরা লগে তো মাল আছে, বলে দেবো। চলেন চলেন যাই আমরা। তুই তো ভয় পাইতেছ? ভয় পাইলে এদিকে খারাপ, আর নাহলে বাইক যাও গা, আমি দেখতেছি। আপনার রেখে তো আমি যাইতাছি না। আর অর্থে কিচ্ছু নাই, ফাঁচি কি মারে কই না কি কই না হন। আবে তুই চুপ থাক, তোর খেয়ালাম কিন্তু অর্থে যদি পিস্তল থাকতো তুই বাই করতো না এতক্ষণে। আমার ফালা দিতে না ওই ফালা, তুই ফালা দেখি আমার কি রে সত্য না বলে লোহা আছে, বাই কর, ফুটা করে দে, ফুটা ফালা দে আমারে দেখি কি পারস তুই। সামনে আসতে লড়বি কি তো মরবি, লড়বি তো মরবি। যা যা আইসতে আইতে না করছি, যা আইস না, আইতে মানা করছি। হ্যাঁ না রে কি করা তুই, যা বাই কর। আমি কিন্তু বের করবো, আমি কিন্তু মারো। চুপ কর আমারে, করবে করে তোর খেয়ালাম এখানে কর, চুপ করবি কর, খারাপ কর খারাপ ভালো যাবি। মানে ছিট খুপড়ি পুরা। হলো তুমি আর পুরান টাকা থাকবো না, মানে থাকার দরকার নাই। বাইর জায়গা নতুন জায়গায় বাড়ি করছে না, আমি যাওগা। আপনি সবসময় থাকা পারো, সবসময় তোমাকে টেক কেয়ার করা পারো, আমার কাম আছে না। আচ্ছা ঠিক আছে, যাবো যাও। লো আমি তোমার বাড়ি থেকে চলো। আপনার লগে আর কিছুক্ষণ এনে থাকবার পারি? আপনি লগে থাকলে আর কি আধা ঘন্টা টাইম দিয়া পারো, চলবো। চলো বই। আর আইবো না, জায়গাটা আমার খুবই পছন্দ, ছোটকাল থেকে আনি তো। আরে না না, আজকে আরেকজন আছে। আর দেখেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার লগে দেখা করবার আছে। সাদেক দৌড়ে দিছিল সেদিন, তারপরে আমার কাছে আছে। আপনার লগে নাকি কি জানি কথা আছে।
সর্দার বাইরে বাইরে যাইতে দেখা লই আনছি। আহেন বহেন। না না, আমি বাইরে থাকি। সর্দার ভাই যদি আবার চলে আহে, যদি আহেন কল করুন নি, আমি যাই। না না, বইতাম নয়, আসলে আমি আপনার কাছে মাপ চাইতে আসছি। লইবা না আমার মাইয়ারে? যে সম্ভব নয়, মানে আর ফ্যামিলি পরিবার। ও তো তোমার ছাড়া কিচ্ছু বুঝে না, কেমনে ওরে মানাম কত বাপ? ঠিক হয়ে যাইব, মানে টাইম দিলে, মানে সময়ে ব্যাগ ঠিক হয়ে যাইব। ওইব না, আমার পেটটা হচ্ছে তো, আমি ওরে ভালো করে চিনি। ভুলবো না কোনোদিন তোমারে। ও যা করছে তোমারে পাওয়ানোর লেগে করছে। খালি ওরা মাফ করে দিও, খালি আমার মায়ের কোনো অভিশাপ দিও না। সিসি কি বলতেছেন আপনি? অভিশাপ দিব কিল্লাই? আসলে থাক, ভালো থাকো। আমি যাই। খালি মুখে যাইতে দিতে মন চাইতেছে না, বিপদের কথা ভাইবা যাইতে দিতেছি। আমার মাইয়া কোনো সময় ফোন দিলে ফোনটা তুলে দিও। জি আচ্ছা, আসি। আসসালামু আলাইকুম। তুমি সিমির লোকের কথা কও। কি করো? আরে ও তো সবার লোকের শত্রুতামি শুরু করছে। ও যে শশীর লোকের দোকানে জায়গা দেওয়া শত্রুতামি করতেছে। কি কইতাছ? হ, একটু আগে জামাই ফোন করছিল, কইলো আমারে এইটা লইয়া বৌদি সিমির উপরে খেপছে। শশীর দোকানে ওর কথা কই গেছে গলা? এইটাই তো কথা, মাইয়াটা কি করতেছে না করতেছে। আচ্ছা যান, তোমার এখানে থাকুন ঠিক হইব না। আমি জামু, তাই রিমিরের সাথে লই যাও। রিমি যাও না যাও তোমার চিন্তা করো না, ও আমার কাছে থাক। কারোর এখানে থাকার দরকার নেই কা, তোমার ঘর করে দিচ্ছি না, তুমি ওই ঘরে থাকবা। তাই কথা কিন্তু একটাই, খাওন পাইবা না, খাওনের খরচ তোমার। কয়টা দিন চালাও, ওই কাম ধারণের আগ পর্যন্ত। আমি যদি চালাই তাহলে তুমি আর কাম করবা না, এটা আমি জানি ভালো কইরা। ধরুন না খেলা। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি খান বাবার লগে ওয়েট করতেছি। ঠিক আছে, আমি একটু বাইরে থেকে ঘুরে আইতেছি। আইছোস দরজা। রিমি আসেনি? না, এখন না অনেক কেন। ভালো হচ্ছে, আইলে তো স্কিল হতো। পুরা 20,000 আছে, ঘুরে ল। যা চাইছোস তাই কইলাম দিচ্ছি, কাম রইব তো? সেই ভয় দেখাইছি, আশা করি কাম হয়ে যাবো। পুরান টাকা থাকবার চাইবো না। হন, তুই কইলাম এই কথা কাউরে কবি না যে তরে দিয়ে আমি এই কাম ঘটাইছি। আরে আপনি নিশ্চিন্তে থাকবার পারেন। মায়েদের লয়ে বড় যন্ত্রণায় আছি রে। আর একটু ভয় দেখাবার পারতাম, বাঘের পাং খায়া পড়ছে, ওই হালার লেগে কিছু করবার পারলাম না। যা দিচ্ছি দোষ, কাম হয়ে যাবো গা। আচ্ছা আমি তাহলে জায়গা। আচ্ছা যা, কোন জায়গা? আপনি হলে একটা কঠিন মা। মা কইছি মা, আপনি একটা কঠিন মা, এত সুন্দর মায়ের পয়দা করছেন, আপনি সুপার লেডি। ওইছে, এবার থাম, তোর আমি চা খাওয়াইতে পারতাম, খাওয়াবো না। ডিমি যদি আয়া পড়ে সন্দেহ করবো। তাহলে 500 টাকা দেয় চা খেয়ে রমনে। 500 টাকা মানে চা করতেছি? হ্যাঁ, জামুগা থাকবো না, তো থাকবার চাই না। আপনি ভালো থাকেন।
জানোস না দিল্লুবার লগে যে জামির শাদি হইব, শাদি ঠিক হয়েছে, তুই জানোস না? বিয়ে ঠিক হয়েছে, বিয়ে করবেন উনি, এখানে আমার তো কিছু করার নেই। তোর কারণে যে আমি দিল্লুবারে শাদি করবার চাইতাছে না। চা যখন বেচবাই দূরে যাই বেচবা, আমার যেন মাইনছে না কয় চাওয়ালার বউ। তোমরা কিন্তু জেলে আছিলা, তুমি জেলার মাইয়া। ওনাকে আর রাখা যাবে না। উনি থাকলে কোম্পানি তো ব্রেক ইভেন দূরের কথা, প্রফিটের মুখও দেখবে না। এত উত্তেজিত হয়ে একটা গরিবের বাড়ি এরকম লাগতে পারা ঠিক হইবে না।